এই যে সন্ধ্যাবেলা আজকে রান্নার জন্য তেমন কিছুই ছিল না, তো এই যে রুটি করা হবে তার জন্য আটা নিয়ে এসেছে, আর এই যে একটু সরিষার তেল, আর বাচ্চাদের খাবার এনেছে, এই যে ডিম এনেছিল। তো সেই ডিমগুলোই আমি পরিষ্কার করে ধুয়ে মুছে নামিয়ে রাখছি। ডিম আমি সবসময় একটু ধুয়ে মুছেই রাখি, কারণ ডিমে প্রচুর পরিমাণে নোংরা থাকে, তো তেমন ভালো লাগে না, তার জন্য আমি সব পরিষ্কার করে ধুয়ে রাখি। তারপরে আমি আটা নিয়েছি, একটু নিয়ে সুন্দরভাবে মেখে নিয়েছি। আর এদিকে আমি আটাটা মেখে নিয়েছি। তারপরে আমার জন্য এই যে একটু তেলে ভাজা এনেছিল, এটা আমি একা খাবো না, এতগুলো বাড়ির সবাইকেই দিয়ে খাবো। তো আমার এই যে এই ভাজাগুলো অনেক ভালো লাগে, এতই ভাবি খাবো না, তবুও মানে খেতেই হবে, মন ছুটে যাবে যে না খেতেই হবে। তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম, নেওয়ার পরে আমি রুটিগুলো করে নেব। এই যে আমি রুটিগুলো সুন্দরভাবে করে নেব। প্রথমে এরকম করে একটু লেচির মতো কেটে নিচ্ছি, সুন্দরভাবে গোল গোল করে নেব, তারপরে বেলে নেব, নিয়ে সেঁকে নেব। তো আমি তেমন একটা রুটি গোল করতে পারি না, তো যেমন হয় তেমন সবাই খেতেই হবে, কিছু করার নেই। তো আমি একটা সময় একদমই পারতাম না রুটি করতে, এখন মোটামুটি ভালোই হয়, বেশ সুন্দর ফোলেও, আগে একেবারেই হতো না। তো সংসারে সব কিছু একটা মেয়ে শিখে আসে না, সংসারে কাজ করতে করতে শেখা হয়ে যায়, তো সেগুলোই মানুষ মানতে চায় না। তার জন্য কত কথাই হয়তো শোনায় মানুষের, একটু সময় দেয় না, একটু ভালোবেসে কিছুই শেখানোর মানুষের অভাব থাকে। তারা ভাবে সব কিছুই পারবে, সব কিছু শিখে এসেছে, শিখেই আসতে হবে, এমন একটা ভাব। তো আমি এই যে সবগুলো আমার রুটি সেঁকা হয়ে গেছে, আমি সবগুলো রুটি সেঁকে নিয়েছি। একটা মেয়ে সংসার করতে এসে কিন্তু লাখ লাখ বা কোটি কোটি টাকা চায় না, সে একটু যত্ন ভালোবাসা এগুলোই চাই, কিন্তু সেগুলো দিতে গিয়েই মানুষের আটকে যায়। তারপর আমি এই যে আলুগুলো ভেজে নিচ্ছি, কেটে রেখেছিলাম, কেটে লবণ মাখিয়ে রেখেছিলাম। তো আলুগুলো এভাবে কেটে লবণ মাখিয়ে রাখলে খুব সুন্দর তাড়াতাড়ি আলুগুলো ভাজি করা হয়, আর বেশ ছাড়া ছাড়া হয়। তো আমি এই যে লাল লাল করে ভেজে নেব আলুগুলো, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো আর তারপরে একটা ডিম ভাজি করে নিয়েছি। তো আজকে রাত্রে রুটি, আলু ভাজি আর এই যে ডিম ভাজি, এটা দিয়েই খাওয়া দাওয়া করব আমরা। আর একটু ডাল ছিল দুপুরের, একটু ঘন করা ডাল ছিল। তো এই যে আমার রাত্রের খাবার তৈরি হয়ে গেছে, এই যে আমরা খাওয়া দাওয়া করে নেব রাত্রে। তো এই যে রুটি এখন ভালোই করতেই পারি, আগে তো পারতাম না, এর জন্য কত কথাই শুনতে হয়েছে। তো আস্তে আস্তে একটা মানুষ চেষ্টা করলে হয়তো সবই পারে, একটু ভালো একটু মন্দ এই মানে ফারাক, তবুও চেষ্টা করেছি, আজকে করতে পারি সব কিছুই, সংসারে টুকিটাকি সবই শিখে নিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।